তার দেখাশোনা আল্লাহ তাআলা করেন। তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে, তার দেখাশোনা আল্লাহ তাআলা করেন। এক, খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করার জন্য বের হয়, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, সে আল্লাহর জিম্মেদারিতে থাকে। হাত্তা ইয়াতাওয়াফাহু ফাইদখিলাহুল জান্নাহ, তাতে যদি তার মরণ হয়ে যায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। বের হয়েছে আল্লাহর পথে, মরণ হয়ে গেলে ও জান্নাতে যাবে, এই কথা আল্লাহ রাসূল বলেন। তারপরে বলেন ওয়ায়ারুদ্দাহু, যদি আল্লাহ তাকে ফিরিয়ে দেয় তাহলে ফারাজা বিআজরিন আও গানিমা, ফিরে আসবে অনেক নেকি নিয়ে, গানিমাত অর্থ সম্পদ নিয়ে ফিরে আসবে, অনেক নেকি নিয়ে, অর্থ সম্পদ নিয়ে। এরপরে তিনি বললেন ওমান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আল্লাহ, যেই ব্যক্তি মসজিদে সালাত আদায়ের জন্য বের হয়ে যায় ও আল্লাহর জিম্মেদারিতে থাকে। আপনি সালাত আদায়ের জন্য মসজিদে যাবেন বলে বের হয়েছেন, তো এখন আপনি আল্লাহর জিম্মায় রয়েছেন। আসতে যেতে যদি মারা যান তাহলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আসতে যেতে মসজিদে যদি মারা যান তাহলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আর যদি আল্লাহ বাড়ি পর্যন্ত ফিরিয়ে দেন তাহলে বিআজরিন আও গানিমা, অনেক নেকি নিয়ে ফিরবেন, অনেক কল্যাণ নিয়ে ফিরবেন, অনেক নেকি নিয়ে ফিরবেন, অনেক কল্যাণ নিয়ে ফিরবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন ওমান দাখালা বাইতাহু বেসালামিন ফাহুয়া দামিনুন আল্লাহ, যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে। যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে। যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে। জরুরি কথা যে যারা আমরা এখানে আছি, ছাত্র শিক্ষক, আরো এলাকার জনগণ, দূর দূরান্ত থেকে যারা এসেছি, সবার নিকটে জরুরি অনুরোধ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটি পালন করো, তো অবশ্যই সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। তাহলে আপনার জিম্মেদারি নিয়ে নেবেন আল্লাহ, আর আপনার পরিবার নিরাপদে থাকবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান খারাজা ইলাল মসজিদ মুতাতাহহিরান, কেউ যদি বাড়িতে ওযু করে মসজিদে যায়, কেউ যদি বাড়িতে ওযু করে মসজিদে যায় তাহলে আল্লাহ রাসূল বলছেন ফাজরুহু আজরুল হাজ্জিল মুহরিম, ইহরাম বেঁধে হজ করলে জানে কি হয় সেই নেকি হয়। তো অনেক বড় হয়ে গেল। কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে যায় তাহলে ইহরাম বেঁধে হজ করলে যে নেকি হয় সেই নেকি হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কুবাইন কুল্লা সাবতিন মাশাআল্লাহ রাকিবান ফাইসাল্লি ফি রাকাতাইনে, আল্লাহর নবী মসজিদে নববী থেকে পায়ে হেঁটে বাহনে উঠে সপ্তাহে একদিন মসজিদে কোবা যেতেন, গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। আল্লাহর নবী মসজিদে নববী হতে 3 কিলোমিটার দূরে প্রায় পায়ে হেঁটে এবং বাহনে উঠে সপ্তাহে একদিন মসজিদে কোবায় যেতেন, গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাতাহহারা ফি বাইতিহি,
কেউ যদি বাড়িতে অজু করে সুমাতা মসজিদা কোবা, তারপরে যদি মসজিদে কোবায় আসে অসল্লা 2 রাকাত সালাত আদায় করে ফাআজরুহু আজরুল উমরা, তাহলে তার নেকি হবে উমরার নেকি। উমরা করলে টাকা পয়সা খরচ করে কাবা ঘরে উমরা করলে জানে কি হয়, বাড়ি থেকে অজু করে মসজিদে কোবায় গেলে এবং 2 রাকাত সালাত আদায় করলে তাই নেকি হয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিষয়টি ভালো বুঝেছি বলে আমরা আশা করছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশাদ্দু ইলা রিহাল ইল্লা সালাসা মাসাজিদা, সফর করা যায় না 3টি মসজিদ ব্যতীত, জরুরি ছাড়া, শিক্ষা ছাড়া, আকীদাগত ছাড়া, নিজের পাড়ার মসজিদ ছেড়ে অন্য মসজিদে যাওয়া যায় না, তবে 3টি মসজিদ। হ্যাঁ, যদি পাশের মসজিদে শিরক বেদাত হয় অন্য জায়গায় যাবেন, হ্যাঁ অন্য কোনো খুতবা শোনার জন্য জানার জন্য অন্য কোথাও যাবেন, সেইটা ভিন্ন কথা। এমনিতেই 3টে মসজিদ ছাড়া সফর চলে না। একটা হচ্ছে মসজিদে হারাম, একটা হচ্ছে আমার এই মসজিদ, আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই 3টি মসজিদের সফর চলে। মসজিদের বিবরণ আপনার সামনে সংক্ষিপ্তভাবে পেশ করছিলাম। সম্মানিত দ্বীনী ভাই বোন, অবশ্যই আপনারা মসজিদের ফজিলত পায়ে হেঁটে গেলে কি হবে তা বুঝতে পেরেছেন। বিষয়টি স্পষ্ট হলে ওইভাবে অজু করে মসজিদে আসার চেষ্টা করবেন। আল্লাহ নবী যা বলেছেন তা আমার আপনার জন্য হবে ইনশাআল্লাহ, হবেই হবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেবিনাইল মসজিদ ফি দূরে ওয়া ইউনাজ্জাফা ওয়া ইউতাতাইয়াবা, আদেশ করলেন পৃথিবীর মানুষ তোমরা পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করো, অক্তিয়া মসজিদ। পৃথিবীর মানুষ তোমরা পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করো, অক্তিয়া মসজিদ। মসজিদ খুব সুন্দর করে ঝকঝকে করে পরিষ্কার রাখো এবং তা সুগন্ধিপূর্ণ করে রাখো, এ আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ টাঙ্গাইল বল্লাই প্রায় 9টা মসজিদ, যদিচ সেখানে জুমা চলতো কিছু কিছু, সবকে এক জায়গায় করেছিলেন। একটা মসজিদ সেই সময়ে সাড়া দেয়নি, বাকি সবাই সাড়া দিয়েছিল। আজও দূর দূরান্ত থেকে মানুষেরা সেখানে এসে মসজিদে সালাত আদায় করে। আমি জামিয়া সালাফিয়ার সুবাদে, জামিয়া সালাফিয়ার সুবিধে আমি ভোগ করি, এ কথা ঠিক নয়। আমি জামিয়া সালাফিয়ার কোনো সুবিধা ভোগ করি না। জামিয়া সালাফে একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিই। যদি বলি তো জামিয়া সালাফে চোখে দেখে পাড়ার লোক, এলাকার লোক। জামিয়া সালাফিয়ার সালাত আদায় করে এসে এলাকার লোক। জামিয়া সালাফিয়ার জন্য বাড়ি ভাড়া দিয়ে সুবিধা ভোগ করছে, ছেলে মেয়েকে পড়ানোর সুবিধাই এলাকার লোক। বেশি দামে জমি বিক্রি করে সুবিধা ভোগ করছে এলাকার লোক। দোকানপাট তৈরি করে সুবিধা ভোগ করছে এলাকার লোক। তবে একথা ঠিক যে মানুষ মানুষের উপকার করলে মানুষ উচিত শিক্ষা দেয়, মানে উল্টা শিক্ষা দেয়, এটা স্বাভাবিক।
এটা আমি মনে করে নিয়েই সামনের দিকে আগাই, যার কারণে আপনি কি করছেন তা কোনোদিন তুলে দেখিনি। আজকে এখানে মসজিদে জুমার খুতবা চালু হবে, চালু হওয়ার সুবাদে আমি সবাইকে দাওয়াত দেওয়ার জন্য বলেছি। প্রথমে মসজিদ চালু করব মনে করেছিলাম ওই চিকন রাস্তার ওই পাশে কিছু জমি আছে সেখানে। তারপরে মনে করেছিলাম যেখানে কবরস্থান আছে কবরগুলি সরিয়ে দিয়ে সেখানে। তারপরে মনে করেছিলাম এইখানে যেখানে পুকুর ছিল সেখানে। ঘুরতে ঘুরতে তাকদির বশত মসজিদ নির্মাণ হলো এখানে। আমি কোথায় মসজিদ নির্মাণ করব এইটা চূড়ান্ত সিদ্ধান্ত নিনি, ঝুলন্ত অবস্থায় এভাবে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে এই জায়গায় চূড়ান্ত হলো। তো আলহামদুলিল্লাহ জমি মসজিদের জন্য বিক্রি করলো সর্বপ্রথম ওদুর ছেলে বাবু। আমি তাদের কল্যাণ শুকরিয়া আদায় করি। তারপরে জমি বিক্রি করলো মধুর ছেলে জামাল। আমাকে ভালো লাগে, বিক্রি হয়েছে মসজিদ হয়েছে এটা কথা। তারা যে মূল্য নিয়েছে সে মূল্য তেমন কিছু নয়। এখনো যে মসজিদের বাকি অংশ আরো বাকি আছে সেইগুলোর ব্যবস্থা যারা নিবে ফলাফল তারাই ভোগ করবে। কিভাবে হবে হবে নিশ্চিত ইনশাল্লাহ, একদিন হবেই। তো যারা তৈরি করবে যারা সুবিধা করবে তারা ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাইনি। আমি কোনো কাজের কোনো কর্মের প্রতিশোধ নিই না। প্রতিশোধ নেওয়া কাজটা আমি বাতিল করেছি। প্রতিশোধ নিই না আর মাফ করি। ঠিক আছে মাফ করলাম, ঠিক আছে মাফ করলাম, ঠিক আছে মাফ করলাম। আজও এই পথে আছি। আমি যদি সিজদা করে শুকরিয়া আদায় করি তবুও আমার সন্দেহ হয় যে মনে হয় শুকরিয়া আদায় হলো না। আলহামদুলিল্লাহ তো বলি, তারপরেও মনে হয় যে মনে হয় হলো না শুকরিয়া আদায় করা। তখন সিজদা করে শুকরিয়া আদায় করি আল্লাহর। বিশাল ব্যাপার। এই জায়গাখানে পাইলিংয়ে প্রায় 2 কোটি টাকা খরচ আছে, প্রায় মেঝে ঢালাই পর্যন্ত প্রায় 2 কোটি টাকা খরচ আছে, উপরে প্রায় 2 কোটি টাকা খরচ আছে। এই কি 2-1 টাকা কেনার কথা বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আপনারা এলাকাবাসী, আজও বলছি, নিজের মসজিদগুলিকে ওয়াক্তে মসজিদ ঘোষণা করে নিজের প্রতিষ্ঠানের বড় মসজিদে জুমার দিনে আসেন, আপনার জন্য ভালো হবে। আল্লাহ নবী পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করতে বলেন এবং তা পরিষ্কারের জন্য আদেশ করেন। মসজিদ পরিষ্কার রাখতে হবে, এটা আল্লাহ নবীর আদেশ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আল বুযাকু ফিল মসজিদে খাতিয়া, মসজিদে থুতু ফেলা পাপ, ওয়া কাফফারাতুহা দাফানুহা, আর তার কাফফারা হচ্ছে মিটিয়ে দেওয়া, পরিষ্কার করে দেওয়াই হচ্ছে তার কাফফারা। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে জাত আলাইয়া আমাল উম্মতি, আমার উম্মতের সব আমল আমার সামনে পেশ করা হলো। এই কথাটা একটু ভালো করে বুঝেন তো। আমার উম্মতের সব আমল আমার কাছে পেশ করা হলো। ফাওয়াজাদতু মাহাসিনা আমালিহা আও ফি মাহাসিনি আমালিহা, আমি সবচেয়ে ভালো নেকি দেখলাম, উত্তম নেকি দেখলাম, আল আদা ইউমাতা নিত্তরি, ওই নেকি যে নেকিগুলি রাস্তায় আবর্জনা কষ্টদায়ক জিনিস পড়েছিল সরিয়ে দেওয়ার কারণে হয়েছে, ওই নেকি সবচেয়ে উত্তম নেকি। রাস্তায় একটা কুকুর মরে পড়েছিল, সরিয়ে দিয়েছে,
এই নেকিটা আমার কাছে সবচেয়ে উত্তম নেকি। রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছি, সেই নেকিটা আমার কাছে সবচেয়ে উত্তম নেকি, এইটা আমার কাছে পেশ করা হলো। তারপরে অজাদ্য মাসাবি আমালিহা, আমার উম্মতের সবচেয়ে যেটা খারাপ নেকি পেলাম সেটা হলো এই আন্নখাত ফিল মসজিদ, আন্নখাত তাকুনু ফিল মসজিদ ওয়ালা তুদফানু। মসজিদে শিকান, মসজিদে ময়লা পড়ে আছে, তা পরিষ্কার করা হলো না, এইটা সবচেয়ে খারাপ পাপ, পাপ হিসাবে আমার কাছে পেশ করা হলো। যত পাপ আছে তার মধ্যে সবচেয়ে খারাপ পাপ হলো আমার কাছে যেটা পেশ করা হলো, মসজিদ পরিষ্কার করা হলো না, সেই পাপটা সবচেয়ে খারাপ পাপ আমার কাছে পেশ করা হলো। সম্মানিত দিনী ভাই বোন, পাড়ায় পাড়ায় মসজিদে তৈরি করবেন এ কথাই ঠিক, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এ কথাই ঠিক।